ওয়েলকাম স্টুডেন্টস। আজকের টপিক সাবট্রাক্টর। সাবট্রাক্টর কি করে? সাবট্রাক্টর দুটো সিঙ্গেল বিটের, দুই বা ততোধিক সিঙ্গেল বিটের বিয়োগ করে। আমরা বাইনারি বিয়োগ শিখেছিলাম। এটা বিয়োগ করলে কি হতো? 0-1-এ কি বিয়োগফল হতো 1 আর ধার নিতে হতো 1, এইভাবে। তো এই জিনিসটা একটু ভালো করে আগে বুঝে নেবে। আচ্ছা, সাবট্রাক্টর দুই ধরনের হয়, একটা হচ্ছে হাফ সাবট্রাক্টর আর একটা ফুল সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টর কি করে? হাফ সাবট্রাক্টর দুটো সিঙ্গেল বিটের বিয়োগ করে, আর ফুল সাবট্রাক্টর দুটো বা দুইয়ের বেশি, দুই বা ততোধিক সিঙ্গেল বিটের বিয়োগ করে। তাহলে দেখে নেওয়া যাক হাফ সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টর কি বলেছিলাম? এটি এক প্রকার কম্বিনেশনাল লজিক সার্কিট। কী কী গেট দিয়ে তৈরি সেটা আমরা দেখে নিচ্ছি পরে। সেই গেটগুলোর নাম বলবে, এইগুলো দিয়ে তৈরি, যার সাহায্যে দুটো সিঙ্গেল বিটের বিয়োগ করা যায়। তাহলে আমি আগে তার ব্লক ডায়াগ্রাম আঁকলাম হাফ সাবট্রাক্টরের। ধরো দুটো ইনপুট, দুটো আউটপুট। আউটপুট কি হচ্ছে? এটা হচ্ছে ডিফারেন্স, একটা হচ্ছে বড়, মানে যেটা আমি ধার নিচ্ছি। আর এটা দুটো চলরাশি এ বি দিয়ে দিলাম, দুটো ভেরিয়েবল। তাহলে এ বি, এতে আমরা বাইনারি মান দিয়ে সেটার বিয়োগফল কত হবে এই ডিফারেন্সে পাবো, আর তাতে কত ধার নিতে হয়েছে বা কত বিট ধার নিতে হয়েছে সেটা পাবো বড়তে। কি বলেছি বুঝতে পেরেছো? বললাম এ মাইনাস বি, তাহলে এর রেজাল্টটা কোথায় পাবো? ডিফারেন্সে এ মাইনাস বি করলে, আর ধারটা কোথায় পাবো? বড়তে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে সার্কিট ডায়াগ্রামটা ব্লক ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামটা তো এটা কি গেট? এক্সঅর গেট। ফুল অ্যাডারের সময় এক্সঅর গেট লেগেছিল, এখানেও এক্সঅর গেট লাগবে। আর কি গেট? এটা অ্যান্ড গেট। তাহলে এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এ ইনপুটের সাথে এখানে একটা, এটা কি গেট? নট গেট দিয়ে অ্যান্ড গেটে ইনপুট নেবে, আর একটা বি ইনপুট থেকে ডাইরেক্টই নেবে। তাহলে এটা কি হবে? এ এক্সঅর প্লাস বি, এটাই হবে ডিফারেন্স। আর বড় কি হবে? এখান থেকে এটা এ বার, তাহলে এ বার ডট বি, এটাই হবে বড়। কি বলছি বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তোমরা খাতায় করে নেবে সবাই। এরপরে আসছে ট্রুথ টেবিল। তাহলে ট্রুথ টেবিলের সাহায্যে আমি এ বি, মানে ইনপুটে বিভিন্ন মান দিয়ে, তার কম্বিনেশনে বিভিন্ন মান দিয়ে আউটপুট অর্থাৎ ডিফারেন্স আর বড়তে কি পাবো সেটা আমরা বের করব। তাহলে এ বি ইনপুট,
কি ডিফারেন্স এ এক্সআর প্লাস বি, আরেকটা কি আছে বড়, আচ্ছা বড় আছে এ বার বি। তাহলে এ বার বি পেতে গেলে এটাই বড়, এ বার বি পেতে গেলে আগে আমাকে এ বারের মান জানতে হবে, এটা জাস্ট দেখাচ্ছি, তোমরা ডাইরেক্ট এ বার বি বের করে নিতে পারো। তাহলে এখানে কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1, তাহলে এখানে এটা কি এক্স অর গেট, এর আউটপুট তো আমরা জানি 0 1 1 0। আচ্ছা এ বারের আউটপুট কি হবে, এখানে 0 থাকলে এখানে 1, এখানে 0 থাকলে 1, আর এখানে 0, তাহলে এর উল্টোটা হবে, এতে যে মান আছে তার উল্টোটাই হবে এ বারে। আচ্ছা এরপরে কি এ বার বি, তাহলে এ বার ডট বি এ বারের মান পেয়েছি, তার সাথে বি কে গুণ করে পাবো, তাহলে 0 থাকলে এখানে কি 0 1 আছে, 1 ইন্টু 1 এ 1 0 0, এটাই হচ্ছে ট্রুথ টেবিল অফ হাফ সাবট্রাক্টর। বুঝতে পেরেছো আশা করি। এরপরে আসছি ফুল সাবট্রাক্টর। তো ফুল সাবট্রাক্টর কি করে, তাহলে কমপক্ষে 3টে বিটের বিয়োগফল করে। তাহলে দেখে নেওয়া যাক ব্লক ডায়াগ্রাম দিয়ে। এটা হচ্ছে ধরো ফুল সাবট্রাক্টর, দুটো আউটপুট ডিফারেন্স, একটা হচ্ছে বড়, আর এখানে দুটো ইনপুট এ বি, আরেকটা কি হবে বি ইন বা বড় ইন। এভাবেই 3টে বিটের বিয়োগফল করে। তাহলে হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে দেখো যে তাহলে হাফ সাবট্রাক্টর হলো এক প্রকার কম্বিনেশনাল লজিক সার্কিট, যা এক্সঅর গেট, অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। এর সাহায্যে দুটো সিঙ্গেল বিটের কি বিয়োগফল করা হয়। ব্যাপারটা বোঝা গেল। এবার তাহলে ফুল সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম করেছি, এরপরে এর সার্কিটটা কীভাবে তৈরি করতে হবে। তাহলে দুটো হাফ সাবট্রাক্টর আগে আঁকতে হবে, তাহলে দুটো আমি হাফ সাবট্রাক্টর আঁকি। এরকমও কোশ্চেন্স পড়ে যে দুটো হাফ সাবট্রাক্টর দিয়ে কীভাবে ফুল সাবট্রাক্টর তৈরি করবে, সেগুলো আমি সব পরে বলে দেবো, তোমরাও বুঝতে পেরে যাবে এখানে যে দুটো দিয়ে কীভাবে তৈরি করছি, সেই জিনিসটা বুঝে গেলেই ব্যাস। দুটো হাফ সাবট্রাক্টর রেখে নিয়েছি, এটা নট গেট, তোমরাও আঁকবে এইভাবে, আগে বুঝবে তারপরে তোমরা ড্র করবে। এটার সাথে এটা অ্যাড করলাম, দেন এটা ধরো এ, এটা বি, আর একটা বি ইন ইনপুট নেবে, ধরো এটা বি ইন। এবার দেখো বি ইনটা এর সাথে অ্যাড হবে, ব্যাস আর কিছু নেই, শুধু প্রথম হাফ অ্যাডারের বড়োর আউটপুট দ্বিতীয় হাফ অ্যাডারের বড়োর আউটপুটের সাথে অর গেট দিয়ে পাস হবে। এটাই হচ্ছে আমার প্রথম হাফ সাবট্রাক্টরের বড়োর আউটপুট দ্বিতীয় হাফ সাবট্রাক্টরের বড়োর আউটপুট দিয়ে কি গেট দিয়ে, এটা অর গেট দিয়ে পাস হবে। আমার অলরেডি তৈরি হয়ে গিয়েছে,
এটা এ এক্সর প্লাস বি এক্সর প্লাস বি ইন এরপরে এটা কি হবে, আচ্ছা এ এটা এক্সর প্লাস বি, এখানে কি এটা বি ইন, এটা কি হবে, এটা হবে কি এ এক্সর প্লাস বি তার হোল বার ডট বি, তাই তো, এটা কি হবে এ বার ডট বি, এখান থেকে এ এসছে, এটা বি এ বার ডট বি, তাহলে এটা নিশ্চয়ই হবে এ বার ডট বি প্লাস এ এক্সর প্লাস বি তার বার ডট বি, তাহলে এইভাবে আউটপুট আমরা পাবো। তাহলে এটা নিশ্চয়ই বড়, আর এটা কি ডিফারেন্স, তাহলে এইভাবে আঁকতে হবে। এবার যদি কোশ্চেন্স দেয় দুটো হাফ সাবট্রাক্টর দিয়ে কীভাবে ফুল সাবট্রাক্টর তৈরি করবে, তো এইভাবেও তৈরি করতে পারো, কিন্তু সবচেয়ে বেস্ট প্রসেস হচ্ছে দুটো হাফ সাবট্রাক্টরের আগে ব্লক ডায়াগ্রাম এঁকে নেবে এইভাবে, ধরো এগুলো হাফ সাবট্রাক্টর, তাহলে দুটো ইনপুট এ বি, দুটো আউটপুট, এটা কি বড়, সরি এটা হচ্ছে ডিফারেন্স আর এটা বড়, তাই তো, তাহলে এই ডিফারেন্সের সাথে এখানে এটা অ্যাড হবে, এর একটা ইনপুট, ভালো করে লক্ষ্য করো, তাহলে বি ইন কোথায় যাবে, বি ইন যাবে দ্বিতীয় হাফ সাবট্রাক্টরের একটা ইনপুটে, আর ওখান থেকে আমরা যেটা পাবো সেটা ফাইনাল বড় হবে, এটা হবে ফাইনাল বড়। দেখো এটা হচ্ছে এই হাফ সাবট্রাক্টরের বড়, আর দ্বিতীয় হাফ সাবট্রাক্টরের বড়, আর এই প্রথম হাফ সাবট্রাক্টরের বড় হচ্ছে দিস, তাহলে সেটাকে অর গেট দিয়ে পাস করে যেটা পাবো সেটাই হচ্ছে ফাইনাল হাফ সাবট্রাক্টরের বড়। তাহলে এরকম কোশ্চেন যদি আসে যে দুটো হাফ সাবট্রাক্টর দিয়ে কী হবে ফুল সাবট্রাক্টর তৈরি করবে, তখন ব্লক ডায়াগ্রাম দিয়েও আঁকতে পারো, বা এই সার্কিটটা সবচেয়ে বেস্ট ব্লক ডায়াগ্রাম দিয়ে এঁকে বুঝিয়ে দেবে। বুঝতে পেরেছো আশা করি। এবারে ট্রুথ টেবিল কী হবে নির্ণয় করবে, তাহলে ইনপুট কি তিনটে, আউটপুট দেখো এই যে আমরা পেয়েছি, এটাকে তোমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে ট্রুথ টেবিলের সাহায্যে ডিরাইভ করতে পারো, কিন্তু সেটা অনেক লেন্দি প্রসেস, পরীক্ষায় তো এত টাইম থাকবে না, তাই আমাদের শর্ট প্রসেসটাই মনে রাখতে হবে যে কী হবে ডিফারেন্স আর বড় বের করবে। এই কম্বিনেশন প্রায় সকলেরই জানা কীভাবে এটা করতে হয়। তাহলে লক্ষ্য করো ডিফারেন্স কীভাবে বের করছি, তো ডিফারেন্সটা আমরা দেখেছিলাম কি এটা এক্সঅর গেট দিয়ে, এক্সঅর আউটপুটটা পেয়েছি তিনটে বিটের, এক্সঅর গেটের যে আউটপুট যদি এ বি সি থাকে, এ এক্সঅর বি এক্সঅর সি, তাহলে সেটার মানটা আমরা বসিয়ে দিলাম, এক্সঅর গেটের মান 0 1 1 0 1 0 0 1, যখন এক্সঅর গেট তিনটে বিট দিয়ে করবে তখন
তার যে আউটপুটের মান হবে সেটাই এখানে বসিয়েছি। এবার তাহলে বড়োর মান কীভাবে বের করব? এখানে অন্য প্রসেসও করতে পারে। তাহলে 0 মাইনাস 0 মাইনাস 0তে 0, তো 0 মাইনাস 1-এ কী হবে? 0 মাইনাস 0 মাইনাস 1, তাতে হবে কি ডিফারেন্স, বিয়োগফল হবে 1, আর ধার নিতে হবে কি 1, এখানে 0 এখানে 1, যেটা আমি আগে দেখিয়েছিলাম। এখানে 1 দেখো 1 0, তাহলে কি এখানে বিয়োগফল হয়েছে 1, এটা ডিফারেন্স। আর বড় কোথা থেকে ধার বড় মানে ধার হয়েছে 1, এটা দেখিয়েছিলাম, সেটাই এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এখানেও কি 0 মাইনাস 1-এ ডিফারেন্স হবে 1, আর কি ধার নিতে হবে 1। 0 মাইনাস 1 এখানেও তাহলে কি ডিফারেন্স হবে 0 মাইনাস 1-এ ডিফারেন্স হবে 1, তাহলে 1 মাইনাস 1-এ কী হবে 0। প্রথমে 0 মাইনাস 1-এর জন্য যে ধারটা আমি নিচ্ছি সেটা হবে এখানে 1। 1 মাইনাস 0 তো 1 হবেই, কোনো ধার থাকবে না। 1 মাইনাস 0 মাইনাস 1-এ এখানেও কোনো ধার থাকবে না। 1 মাইনাস 1-এও কোনো ধার থাকবে না। 1 মাইনাস, সরি এখানে আমার ভুল হয়েছে লেখা, 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 1-এ 0, 0 মাইনাস 1-এ 1, ডিফারেন্স হবে 1 বিয়োগফল। আর যেহেতু 0 মাইনাস 1 হয়েছে তাহলে ধার থাকবে 1, তাহলে এটাই হবে এর ফাইনাল ট্রুথ টেবিল। বুঝতে পেরেছো আশা করি। তো ফাইনাল ট্রুথ টেবিলটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা নিজে বাড়িতে একবার প্র্যাকটিস করবে, আমি যেভাবে বলেছি সেইভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।